2021-এ তিনি ক্যান্ডিডেট ছিল, আপনারা জানেন। তারপরে 4 বছর সে নিখোঁজ। দীপাঞ্জন গুহকে আমরা চাই না। চন্দননগরে আবার বিক্ষোভ দীপাঞ্জন গুহকে নিয়ে। চন্দননগর জ্যোতির মোড়ে জড়ো হয় বিজেপির কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকায় রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মীরা। তাদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর আর দীপাঞ্জনকে দেখা যায়নি। বিজেপির কর্মীরা মার খেলেও পাশে থাকেননি। চন্দননগরে দীপাঞ্জনকে চায় না বিজেপির কর্মীরা। গতকাল রাতেই রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী বিরোধী বিক্ষোভ হয়। যেই মানুষটা তৃণমূলের সাথে সেটিং, সে তৃণমূলের থেকে টাকা খেয়ে ভোটটাই করাবে না। আজকে নিচুতলার কর্মীরা মার খাবে, কেস খাবে। 2021-এ তিনি ক্যান্ডিডেট ছিল, আপনারা জানেন। তারপরে 4 বছর সে নিখোঁজ। আজকে আবার উড়ে এসে প্রার্থী, তার নিচুতলার কর্মীরা কেন মানবে ওকে? আর চন্দননগরে কি কোনো ক্যান্ডিডেট ছিল না আমাদের যে বহিরাগত একজন প্রার্থীকে তুলে আনতে হবে? এর বিরুদ্ধেই আমরা বিক্ষোভ করছি। এটা আমরা নিচুতলার কর্মীরা আমরা রাস্তায় আছি। আগামী 1 মাস রাস্তায় থাকবো, কারণ তৃণমূলের সাথে যে নেতৃত্ব সেটিং আছে সেই দীপাঞ্জন গুহকে আমরা মানছি না, মানবো না। দেখুন, দল করেছে, কিন্তু দল তাহলে ঠিকঠাক তার সার্ভে করেনি, খোঁজ নেয়নি। তাহলে কিসের সার্ভে হলো? যদি একটা সেটিং বাজকে ক্যান্ডিডেট করা হয়, যে হারবে জেনে ক্যান্ডিডেট শুধু দলের থেকে টাকাটা পাবে বলে, আজকে সে সব প্রমোটার কন্ট্রাক্টর থেকে টাকা তুলে 5 বছরের খরচাটা তুলে নেবে, তাকে আমরা চন্দননগর বিধানসভায় মানবো না। আমরা আজকে কেস খেয়েছি 21 থেকে, আমাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। তারপরে আবার সে ভোটের পর নিখোঁজ হয়ে যাবে। আমাদের দায়িত্ব কে নেবে? কোনো নেতৃত্ব নেবে? গুহর আমি ছায়া সঙ্গী ছিলাম। দীপাঞ্জন গুহর সঙ্গে আমার ছবি আছে। চন্দননগর 5 নম্বর ওয়ার্ডের, আমার নাম হচ্ছে নারায়ণ বিশ্বাস, চন্দননগর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। 2021 সালে দীপাঞ্জন গুহর হয়ে প্রচন্ড খাটাখাটি ছিলাম। দীপাঞ্জন গুহকে আমি পাইনি। তারপরে দীপাঞ্জন গুহ যখন ভোট গুনতি হয়, সেই সময় শুরু হয়েছে দীপাঞ্জন গুহ আমাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। অতএব দীপাঞ্জন গুহ টিএমসি দালাল। আজকের 15 বছর থেকে দীপাঞ্জন গুহ টিএমসি দালাল আছে। চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, বিজেপির যে প্রার্থী হোক এই অবস্থায় হতো, এটা আমরা আগে থেকে জানতাম। কারণ ওরা বাংলার দল নয়। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। নির্বাচন তার একটা প্রক্রিয়া, খুঁজে পাওয়া যায় না, ভোটের সময় দেখা যায়। না, এটা তো একটা ইনডিসিপ্লিন পার্টি। পশ্চিমবাংলার লোক জানে যে এটা যে ভারতীয় জনতা পার্টি বাংলার পার্টি নয়। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে কালচার, তার সম্বন্ধে এদের কোনো ধারণা নেই। আর এই ধরনের প্রার্থী যেই হতো, এই একই জিনিস হতো, এটা আমরা আগে থেকেই জানতাম। এবং 12 মাস আমরা ধারাবাহিকভাবে মানুষের জন্য কাজ করে চলেছি। নির্বাচনটা একটা প্রক্রিয়া শুধু, আমরা তার প্রস্তুতি গত বছর যখন ইন্দ্রনীল সেন আমাদের 31,000 ভোটে জিতেছিলেন, সেদিন থেকেই ইন্দ্রনীল সেন আমাদের বিধায়ক, সেদিন থেকেই আমাদের প্রস্তুতি চলছে। অর্থাৎ কে বিক্ষোভ দেখালো, কে ক্ষোভ দেখালো, সেটা আমাদের আলোচ্য বিষয়। বিষয়টা হচ্ছে যে দুটি রাজনৈতিক দল, তারা দ্বিতীয় পজিশনের জন্য লড়াই করবে। সুবিধা হয়ে গেল আপনাদের ক্ষেত্রে? আমরা সবসময় সুবিধাজনক অবস্থাতেই ছিলাম, কারণ আমরা সারা বছর মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের সুখে দুঃখে সবসময় তাদের পাশে। বিজেপির কিছু কর্মীরা তারা বলছে যে তৃণমূলের সাথে সেটিং করেই এখানে দীপাঞ্জন গুহকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সব থেকে আপসহীন সংগ্রামের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপসহীন সংগ্রামের নেত্রীর নাম হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।